রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবারা, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? দেউলিয়া কাকে বলে? ফকির কাকে বলে? গরিব কাকে বলে? ক্বালু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবারা বলেন, ও নবী, আমরা তো জানি যার দুনিয়ার মধ্যে চলার মতো আসবাবপত্র নেই, যার দিনার দিরহাম নেই, চলার মতো আসবাবপত্র নেই, আমরা তো জানি সেই তো দেউলিয়া, সেই তো ফকির। فقال رسول الله صلى الله عليه وسلم, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেউলিয়া হলো ওই ব্যক্তি, গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াবে এমন অবস্থায়, মিন ওয়াসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াবে এমন অবস্থায় যে তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অভাব নাই। হাসরের মাঠে এমন অবস্থায় এক ব্যক্তি দাঁড়াবে যে তার নামাজ, রোজা, হজ, যাকাত অঢেল পরিমাণ, যার কোনো সীমারেখা নেই। এই জন্য রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া যাকাতিন। হাসরের মাঠে আমার উম্মতদের থেকে দেউলিয়া হবে ওই ব্যক্তি যে হাসরের মাঠে দাঁড়াবে অধিক পরিমাণে নামাজ নিয়া, অধিক পরিমাণে রোজা নিয়া, অধিক পরিমাণে যাকাত নিয়া। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দরাবা হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা এবং যাকাত নিয়ে সে ব্যক্তি দাঁড়াবে ঠিকই, কিন্তু এগুলোর পাশাপাশি থাকবে ওয়ায়াতি কদ শাতামা হাদা, এর পাশাপাশি এত পরিমাণ নেক থাকা সত্ত্বেও সে ব্যক্তি এই নেকের সাথে থাকবে এই পরিমাণ তার অপরাধ। ওয়ায়াতি কদ শাতামা হাদা, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজনকে গালি দিয়েছিল, গালি, তার নামাজ রোজার কোনো অভাব নেই, এবং পাশাপাশি আছে কি দুনিয়াতে একজন ব্যক্তিকে সে গালি দিয়েছিল। গালি বুঝেন তো? আমরা গালিগালাজ করি না মানুষদেরকে? হাদিসের মধ্যে এসেছে, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা কুফরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দরাবা হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এত পরিমাণ নেক থাকা সত্ত্বেও সে ব্যক্তির পাশাপাশি, নেকের পাশাপাশি এই অপরাধগুলি থাকবে, অর্থাৎ সে দুনিয়াতে একজনকে গালি দিয়েছিল। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা, একজনকে সে মিথ্যা অপবাদ দিয়েছিল। ওয়া আকালা মাল হাদা, একজন ব্যক্তি থেকে সে অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করেছিল। ওয়া সাফাকা দাম হাদা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল। অদরবা হাদা, এবং মানুষকে মেরেছিল অন্যায়ভাবে। এবার চিন্তা করে দেখেন, হাসরের মাঠে আপনার নেকের কোনো অভাব থাকবে না। নবী জিজ্ঞেস করেছেন, ও সাহাবারা, দেউলিয়া ফকির কাকে বলে? সাহাবারা বলছে, দুনিয়াতে যার সামান নাই, চলার মতো টাকা পয়সা, দিনার দিরহাম নেই, তারা হচ্ছে ফকির, আমরা এটাই জানি। রাসূলুল্লাহ বলেন, না, আমার উম্মতদের থেকে দেউলিয়া ফকির হলো ওই ব্যক্তি যে হাসরের মাঠে নামাজ নিয়ে দাঁড়াবে অনেক পরিমাণ, অধিক পরিমাণে নামাজ, অধিক পরিমাণে রোজা, অধিক পরিমাণে যাকাত, কিন্তু পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামা হাদা, পাশাপাশি অপরাধ হিসাবে থাকবে এগুলো, সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, গালি। আপনি দুনিয়াতে একজনকে গালি দিয়েছেন, কিন্তু আপনার নেকের কোনো অভাব নেই, পাশাপাশি আপনি দুনিয়াতে একজনকে গালি দিয়েছেন, এটাও আছে। এরপরে বলতেছে ওয়া কযাফা হাদা, একজন মানুষকে অন্যায়ভাবে আপনি অপবাদ দিয়েছেন, একজন মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছেন। একজন মানুষ একটা কাজ করে নাই, তারপরও তাকে তুহমত দিয়ে, অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত, অপদস্থ করেছেন, লজ্জিত করেছেন, এই অপরাধ আপনার আছে। ওয়া আকালা মাল হাদা, আপনি অন্যায়ভাবে ক্ষমতার বলে, আপনি জোর আছে, মানুষ বেশি, ক্ষমতায় দল আছে, এই জন্য আপনি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন, এই অপরাধটা আপনার আছে। ওয়া সাফাকা দামা হাদা,
আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, মেরে ফেলছেন। অদরবা হাযা, একজনকে আপনি মারছেন। এই যে 5টা অপরাধ, পাশাপাশি অপরাধগুলিও আছে। হাসরের মাঠে রাসূল বলেন, আমার উম্মতের থেকে হাসরের মাঠে মানুষ দাঁড়াবে হাসরের মাঠে অনেক পরিমাণে নেক নিয়া, নামাজ, রোজা, যাকাত, কিন্তু পাশাপাশি অপরাধগুলি থাকবে, যে অপরাধগুলির কথা বললাম। এই যে অপরাধগুলি থাকবে, সে ব্যক্তি হাসরের মাঠে সে ব্যক্তি যখন দেখবে অনেক নেক নিয়ে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই যে যাদেরকে অত্যাচারগুলো করছে সে ব্যক্তি নেকওয়ালা ব্যক্তি, যাদের মাল আত্মসাৎ করছে, যাদেরকে গালি দিছে, যাদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, ওই ব্যক্তিবর্গ দেখবে যে এই ব্যক্তিটা অনেক পরিমাণে নেক নিয়ে আসছে, তখন চতুর্পাশ দিয়ে তাকে ঘিরে ফেলবে। আল্লাহর কাছে একের পর একজন বলতে থাকবে, আল্লাহ, সে ব্যক্তিটা আমাকে দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে হত্যা করেছিল, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার সাথে অন্যায়ভাবে আমাকে আঘাত করেছিল, আমাকে একটা গালি দিয়েছিল, আমাকে অপবাদ দিয়েছিল। বিশেষ করে এই অপবাদের বিষয় বোঝাটা বয় বিশেষ করে ঘরের বউয়েরা আর হলো মসজিদের ইমামেরা, ঠিক না? একটা মসজিদে ইমাম আছে, একজন মসজিদের ভালো লাগলো না ইমামটাকে, চেষ্টা করে হেরে কেমনে ঈদ থেকে বাইর করা যায় মসজিদ থেকে, হয় নারী কেলেঙ্কারি দিয়ে বের করবে, আর নয় টাকা পয়সার মিথ্যা অপবাদ দিয়ে বের করবে। এরকম জানোয়ার মুসল্লি দুনিয়াতে এখনও আছে। এই যে অপবাদ, ওয়াকাযাফা হাযা, এই যে এইগুলো অপবাদ, হাসরের মাঠে এই ব্যক্তিটা পর্যাপ্ত পরিমাণে নেক নিয়ে ওঠার পরেও মানুষগুলো এসে ঘিরে ফেলবে, তাকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ, সে ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে একটা গালি দিয়েছিল। বলবে, আল্লাহ, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এক কাজ করো, এ ব্যক্তি যে নেক আমল নিয়ে আসছে, এখান থেকে যাদেরকে সে অত্যাচার করছিল দুনিয়ার মধ্যে, ওদেরকে সমপরিমাণ দিতে থাকো, নেক দিতে থাকো। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির নেক থেকে অপর যারা যাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে তাদেরকে নেক দিতে থাকো, একের পর এক নেক দিতে থাকবে। এমন অবস্থা হবে এক পর্যায়ে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইকদামা আলাইহি, এক পর্যায়ে দেখবেন যে সে ব্যক্তির নেক সব ফুরিয়ে গেছে পাওনাদারের পাওনা মিটানোর আগেই। এত পরিমাণ অপরাধ করছে সে ব্যক্তি, পাওনাদারের পাওনা দেওয়ার আগেই তার নেক ফুরিয়ে গেছে। এই যে একের পরে এক আসছে, আইসা বলছে, আল্লাহ, সে আমাকে এইটা করছে, সে বলছে, আল্লাহ, আমাকে অন্যায়ভাবে অপবাদ দিছে। এই যে কথাগুলো একের পরে এক মানুষ নালিশ করতে থাকবে, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, সমপরিমাণ নেক দিয়ে দাও, নেক দিয়ে দাও। এক পর্যায়ে আরেক ব্যক্তি আসবে, আইসা বলবে, আল্লাহ, আমিও তো তার কাছে পাওনা ছিলাম, সে আমাকে এই অপরাধটা আমার সাথে সে করছে, সে আমাকে মারছিল দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে, তার শক্তির বলে সে আমাকে আমার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। যেমন বর্তমান সমাজে হয়ে থাকে, একজন আরেকজনের জমি দখল করে খায়। মনে রাখবেন, আরেকজনের জমি অন্যায়ভাবে দখল করা মানে হাসরের মাঠে আপনার নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া। এই জন্য যার জমি দখল করে তার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যে দখল করছে সে ক্ষতিগ্রস্ত হবে হাসরের মাঠে। যখন একের পর এক মানুষ এসে বলতেই থাকবে, শেষ পর্যন্ত আর কোনো নেক থাকবে না, সে ব্যক্তির নেক আর বাকি নেই, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, সে ব্যক্তির তো আর নেক বাকি নেই, কিন্তু পাওনাদার তো রয়ে গেছে। নেক বাকি নেই কিন্তু পাওনাদার রয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। বলে, ও ফেরেশতারা, যেহেতু নেক শেষ হয়ে গেছে, এক কাজ করো, পাওনাদারদের যে গুনাহ আছে, গুনাহ মা উখিযা আলাইহি মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। বলে, ও ফেরেশতারা, পাওনাদারদের যে গুনাহ আছে, গুনাহের বোঝা, এই পাওনাদারদের গুনাহ এই ব্যক্তির গাড়ির মধ্যে চাপায় দাও সব, সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এবার বলেন, যত অন্যায় অবিচার করবেন দুনিয়াতে, তত আপনার নেকের পাল্লা পাতলা হইতে থাকবে, আপনার জাহান্নামের রাস্তা সহজ হতে থাকবে। ইচ্ছা করলে অন্যায় করতে থাকেন দুনিয়ার মধ্যে।